বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ। বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায়। সো আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি, মাঠ পর্যায়ের মানুষ অটো ইউনাইটেড হয়ে যাবে। এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে সাফল্য পাবে। আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে না, এটা সবচেয়ে ভুল কথা। তারা যে ওই বিদেশ থেকে তাদের কালো টাকা যেগুলো পাচার করেছিল, সেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বা হাজার কোটি টাকা কালো টাকা যেগুলো জনগণের লুটপাট করে পাচার করেছিল, সেগুলো পাঠিয়ে তারা মাঝে মাঝে বিভিন্ন সন্ত্রাসী কায়দায় টোকাই মিছিল দেওয়াচ্ছে। এগুলো আওয়ামী লীগের মিছিল না। যদি আওয়ামী লীগের এত মিছিল দেওয়ার এই মুহূর্তে লোক থাকতো, তাহলে জুলাই আগস্টে এই লোকগুলো কই ছিল যখন বাংলাদেশের মানুষ মাঠে নামলো? আওয়ামী লীগের আসলে ওই আওয়ামী লীগের লোক কর্মী যে বলা হয়, মানে একটা বিশাল বড় ভাব দিয়ে বলা আওয়ামী লীগের 20% 30% লোক, এই লোক কোনো কালেই ছিল না। তারা এই যে লোক দেখাইতো বিভিন্ন প্রোগ্রাম, এগুলো হচ্ছে ভাড়া করা লোক। যদি এগুলো তাদেরই লোক হইতো, তাহলে তো জুলাইয়ে যখন তাদের বিরুদ্ধে ছাত্র জনতা রাজপথে নামলো, তারা যদি তাদেরই লোক হইতো, তারা রাজপথে নামতো। তো আমরা মনে করি যে এইসব ওই টাকা দিয়ে টোকায় ভাড়া করে ভোরবেলা আর কি দু একটা দৌড়ানি নিজেরা দেয়া যায়, ভিডিও করা যায়, একটু সোশ্যাল মিডিয়া খবর নেওয়া যায়। কিন্তু বাংলাদেশের মানুষ বোঝে যে কোনটা আসল পলিটিক্যাল প্রোগ্রাম আর কোনটা কি। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যারা গণহত্যা চালিয়েছে, তাদের যে বাংলাদেশের পলিটিক্যাল বা রাজনৈতিক বাস্তবতা, সেটা সেখান থেকে শেষ হয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির চ্যাপ্টার ক্লোজ। অধিকার পরিষদ এবি পার্টিগুলোর একীভূতকরণ প্রসঙ্গে প্রথমত আমরা যেহেতু সমমনা এবং কাছাকাছি আদর্শের, কাছাকাছি বয়সের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বের রাজনৈতিক দল, আমরা আমাদের জায়গা থেকে এই রাজনৈতিক দলগুলোর সাথে আমরা কথা বলছিলাম যে কিভাবে নির্বাচনে একসাথে আমাদের জায়গা থেকে লড়াইটা চালিয়ে যাওয়া যায়। কারণ বাংলাদেশের মানুষ এই তরুণ প্রজন্মকে একসাথে ইউনাইটেড দেখতে চায়। সো আমরা রাজনৈতিক দলের পর্যায়ে যদি ইউনাইটেড হতে পারি, মাঠ পর্যায়ের মানুষ অটো ইউনাইটেড হয়ে যাবে। সেই জায়গা থেকে আমরা আমাদের পজিটিভ আলোচনা শুরু করেছি। গণ অধিকার পরিষদের সাথে একীভূতকরণের আলোচনা চলছে, এবি পার্টির সাথে হয়তো অ্যালায়েন্স ভিত্তিক আলোচনা চলছে। তো এটা অ্যালায়েন্স হোক কিংবা একীভূতকরণ হোক, আমাদের এই যে একসাথে কাজ করার যে আলোচনাটা, এটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং পজিটিভভাবে এগিয়ে যাচ্ছে। আমরা মনে করি যে জনগণের আস্থার প্রতিদান দিতে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনের আগে আমরা একসাথে জনগণের প্রতিনিধিত্ব করতে, একসাথে আমরা আমাদের নির্বাচনটা করতে পারবো এবং ইনশাআল্লাহ আমরা জনগণের সমর্থন নিয়ে সংসদে গিয়ে জনগণের প্রতিনিধিত্ব করব। আমরা স্বাভাবিকভাবে এখন আপনারা দেখছেন যে নির্বাচন কমিশনের কিংবা এনসিপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে বেশ আমরা তৎপরতা দেখছেন দুই পক্ষ থেকেই। আমরা যখন আমাদের নিবন্ধনের জন্য আবেদন করি, আমরা তো সকল আইন কানুন যাচাই বাছাই করে আবেদন করেছি। যেহেতু শাপলা আসলে অনেকে প্রথমে বলার চেষ্টা করছিল যে জাতীয় প্রতীক কিনা, পরে এটা দেখা গেল ক্লিয়ারলি যে আইনগতভাবে শুধু শাপলা তো জাতীয় প্রতীক না, আবার জাতীয় প্রতীকের একটা অংশ শাপলা, এটা সত্যি। কিন্তু অন্য অংশরাও তো বিভিন্ন দলের এখানে তাদের মার্কা হিসেবে আছে। আবার আপনারা যদি দেখেন যে অনেকে বলার চেষ্টা করছে এটা তো জাতীয় ফুল, কিন্তু জাতীয় ফলও মার্কা আছে। তো আমরা সকল আইনগত বিবেচনা শেষ করেই আমরা ওটা চেয়েছি। এখন আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে তারা সর্বশেষ যে কথাটা বলেছে যে তারা এটা দিবে না, কিন্তু এটার কারণ তারা ব্যাখ্যা করবে না। আসলে তাদের কাছে কারণ নাই, যৌক্তিক আইনগত কোনো কারণ নাই দেখেই তারা ব্যাখ্যা করতে পারছে না। এবং আমরা আমাদের জায়গা থেকে এটা মনে করি যে যেহেতু তাদের কাছে কোনো আইনগত কারণ নাই, নিশ্চয়ই তারা কোনো না কোনো কিছুর চাপে তাদের জায়গা থেকে এই শাপলা মার্কাটা দিচ্ছে না। এবং এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশনের মতো একটা স্বাধীন প্রতিষ্ঠান যদি চাপের কাছে একটা মার্কা দেওয়া নিয়ে পরাজিত হয়, তাহলে নির্বাচনে তাদের কাছে স্বচ্ছতা কিংবা তাদের থেকে আমরা যে নিরপেক্ষতা প্রত্যাশা করি, আমরা মনে করি যে সেটা নির্বাচন শুরুর আগেই প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা আহ্বান করব এবং আমরা নতুন করে আমাদের জায়গা থেকে আবেদন করেছি। আবার তারা বলল যে তারা এই মার্কাটা তাদের লিস্টে নেই, তো এটা লিস্টে ইনক্লুড করার দায়িত্ব তো তাদের। আমরা আজকে থেকে কয়েক মাস আগে এই নিবন্ধনের আবেদন করেছি, তখনই তারা ইনক্লুড করতো। তারপর আমরা নতুন করে ইনক্লুড করার আবেদন দিয়েছি। আমরা মনে করি যে তারা তাদের যে প্রতিষ্ঠানের স্বাধীনতা এবং তাদের প্রতিষ্ঠানের যে পেশাদারিত্ব, এটার পরিচয় দিবে। এবং যেহেতু কোনো আইনগত বাধা নেই, এনসিপি তাদের জায়গা থেকে মার্কা হিসেবে সাফল্য পাবে।